বর্তমানে ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমা জোটের প্রধান মুখ হয়ে উঠেছেন। আর এই বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে একটি জটিল বাস্তবতা। জানা গেছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন উভয়ই তার বিদায় চান। এটা কি আদৌ সম্ভব? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে সম্ভাব্য সমঝোতা এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিনেই থামাতে সক্ষম। তবে যখনই ইউক্রেনের বিষয়টি সামনে আসে তখনই ভলোদিমির জেলেনস্কির প্রতি ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির পুতিনের গভীর বিরক্তি দেখা যায়। শুধু তাই নয়, এই দুই নেতা ইউক্রেনের প্রতিপক্ষকে সরিয়ে দিতেও একমত। আল জাজিরা তথ্যটি নিশ্চিত করেছেন। 19 ফেব্রুয়ারি ট্রাম্প অভিযোগ করে বলেন তারা এমন এক পরিস্থিতির মধ্যে আছেন যেখানে ইউক্রেনের নির্বাচন হয়নি, সেখানে সামরিক আইন জারি রয়েছে। তিনি বলেন এই অবস্থায় তার বলতে খারাপ লাগছে যে ইউক্রেনের নেতা জেলেনস্কির জনপ্রিয়তা মাত্র 4% নেমে এসেছে। ট্রাম্পের এমন মন্তব্যের 5 দিন পর পুতিনও এই মন্তব্য সমর্থন জানান। তিনি বলেন প্রকৃত অর্থে জেলেনস্কির কত শতাংশ সমর্থন আছে হতে পারে সেটা 4 অথবা কোনো সংখ্যা। তিনি বলেন জেলেনস্কির রেটিংই গুরুত্বপূর্ণ। তথ্য অনুযায়ী জেলেনস্কির বিরোধী দলের চেয়েও তার জনপ্রিয়তা অনেক নিচে। মূলত পুতিন ইউক্রেনের শীর্ষ জেনারেল ভ্যালেরি জালুঝনির দিকে ইঙ্গিত করেছেন। গত বছর জেলেনস্কি তাকে বহিষ্কার করেছিলেন। তবে পুতিন ও ট্রাম্প জেলেনস্কির রেটিং নিয়ে ভুলের মধ্যে আছেন। কিয়েভের আন্তর্জাতিক ইনস্টিটিউট অব সোসিওলজির পরিসংখ্যানে বলা হয়েছে ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও জেলেনস্কির জনপ্রিয়তা বেড়েছে। গত বছরের ডিসেম্বরে তার জনপ্রিয়তা 52% থেকে ফেব্রুয়ারিতে বেড়ে 57% দাঁড়িয়েছে। ওই পরিসংখ্যানে বলা হয়েছে 37% ইউক্রেনীয়দের জেলেনস্কির প্রতি আস্থা নেই। সমালোচকরা জেলেনস্কির বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা খর্বের অভিযোগ এনেছেন। এছাড়া তার দল পিপল পলিটিক্যাল পার্টির বিরুদ্ধেও দুর্নীতি রোধে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। 2024 সালের ফেব্রুয়ারিতে জালুঝনিরকে বরখাস্ত করারও সমালোচনা করেন তারা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। জালুঝনিকে নিয়ে পুতিনের ধারণা সঠিক। বর্তমানে জালুঝনি যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে জেলেনস্কির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি। ইউক্রেনের এই সাবেক জেনারেলের জনপ্রিয়তা প্রায় 62%। তবে তিনি যুদ্ধ চলাকালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি গত সপ্তাহে ইউক্রেনের নিউজ এজেন্সি আরবিসিকে বলেন যখন যুদ্ধ চলছে তখন তাদের দেশকে রক্ষার জন্য কাজ করা প্রয়োজন। তবে জালুঝনির সুযোগে সেই জনসংযোগে কৌশল অনুসরণ করছেন যা জেলেনস্কি 2019 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সফলভাবে প্রয়োগ করেছিলেন। তিনি খুব কম সাক্ষাৎকার দেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেকে সীমিত রাখেন, যার ফলে সম্ভাব্য ভোটারদের মধ্যে তার রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।